তো হেই হ্যালো অ্যান্ড হাউ হোয়াটসঅ্যাপ গাইজ, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইট ইজ মাই ফার্স্ট ভিডিও অফ দি চ্যানেল। তো আমি এই গেমটি 2021 সাল থেকে খেলে আসতেছি, বাট আজ পর্যন্ত এই গেম থেকে আমার একটি টাকাও ইনকাম হয় নাই। যা করছি এখানে সব কিছু ব্যয় করছি, বাট এখান থেকে আমার একটি টাকাও আয় হয় নাই। তো ভাবলাম হঠাৎ করে যে একটি ইউটিউব চ্যানেল আর একটি ফেসবুক পেজ খুলে রাখি, দেখি কোনো কিছু হয় নাকি। তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে অবশ্যই কিছু করা সম্ভব, এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন তাহলে নিশ্চয়ই কিছু করতে পারবো ভবিষ্যতে। তো আল্লাহ তাআলা চাইলে সব কিছুই হতে পারে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন, আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে তো আপনারা লাইক করবেনই না, স্বাভাবিক বিষয়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। তো সবশেষে একটি কথা বলতে চাই, যদি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকে তাহলে অবশ্যই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, এবং আপনারা যদি চান তাহলে এগুলো সম্ভব। আর নিজে থেকে চেষ্টা করব সর্বোচ্চ যাতে ভালো কিছু উপহার দিতে পারি, আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারি। তো ভিডিওটি দেখে বলে যাবেন কমেন্ট বক্সে যে ভিডিওগুলো কেমন হইতেছে, খারাপ হইতেছে নাকি ভালো হইতেছে, আর আমি কেমন গেম খেলতে পারি এইটাও বলে যাবেন। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের এই চ্যালেঞ্জটা হচ্ছে, আমি আমার নিজে টোকেন খরচ করে কোনো গান কিনতে পারবো না, এছাড়াও আমি আমার টিমমেট এবং এনিমি লুটবক্স থেকে কোনো লুট করতে পারবো না। মানে আমার টিমমেট যেই গানগুলো ফেলে দিবে, অর্থাৎ যেই গানগুলো তার প্রয়োজন নেই, সেই গানগুলো দিয়ে আমার পুরোটা সিএস র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে। তো চ্যালেঞ্জটা আজকের কিন্তু কঠিন হতে চলেছে। অলরেডি কিন্তু দুইটা এনিমি মরে গেছে, নক হয়ে গেছে, এখন কিন্তু কিল হয়ে গেছে। তো আমার একটা টিমমেট এখানে নক হয়েছিল, যাকে আমি রিভাইভ দিয়ে দিই। তো রিভাইভ দেওয়ার পরে দেখি যে ওইখানে আরেকটা টিমমেট নক হয়ে রয়েছে। ওইদিকে যাওয়ার সময় দেখি একটা এনিমি হঠাৎ আমার উপর রাশ দিয়ে দেয়, এবং তাকে আমি কিন্তু নক করার চেষ্টা করি, কিন্তু আমার এ টিমমেট কিলটা নিয়ে নেয়। এখানে নক হওয়া আমার টিমমেটকে আমি রিভাইভ দিয়ে দিই। রিভাইভ দেওয়ার পরে দেখি আমরা প্রথম রাউন্ড উইন হয়ে গেছি। তো প্রথম রাউন্ডে তো আমি কোনো কিলই পেলাম না, তো দেখি দ্বিতীয় রাউন্ডে কোনো কিল করতে পারি কিনা। তো প্রথম রাউন্ডে কিন্তু আমি যে ইউএসপি গানটা পেয়েছিলাম, তো এইটা দিয়ে কিন্তু প্রথম রাউন্ড খেলে ফেলেছি। তো দেখা যাক এই রাউন্ডে কোনো গান পাই নাকি আমার টিমমেটের কাছ থেকে। দ্বিতীয় রাউন্ডে অবশ্য কোনো গান পাওয়া যায় না টিমমেটের কাছ থেকে। তো এই রাউন্ডে কিন্তু আমি আমার টিমমেটের কাছ থেকে কোনো গান পাই নাই, যার কারণে এই ইউএসপি দিয়ে কিন্তু আমার এই দ্বিতীয় রাউন্ডেও খেলতে হবে। তো এই রাউন্ডে কিন্তু আমি এখানে এসে বসেছিলাম। তো এইখানে দেখি প্রচুর পরিমাণে মারামারি হইতেছে, মানে আমার টিমমেট অ্যান্ড এনিমিগুলো অনেক মারামারি করতেছে। তো হঠাৎ করে দেখি এখানে একটা এনিমি রাশ দিয়ে দেয়, এবং কিন্তু সে আমাকে অনেক ভালো ড্যামেজ দিয়ে দেয়। তো তারপরে আমি এখানে মেডগিট করি, আমাদের দুইজন টিমমেট কিন্তু নক হয়ে গেছে অলরেডি। আমাদের এক নাম্বার টিমমেটটা অনেক ভালো খেলতেছে, কি আমি আমার এক নাম্বার টিমমেটকে হেল্প করতে পারি কিনা। তো এখানে কিন্তু দুইটা এনিমি নক হয়েছে, এবং আমাদের টিমমেট কিন্তু একজন অলরেডি কিল হয়ে গেছে, আরেকজন নক হয়ে গেছে, যাকে আমি রিভাইভ দিয়ে দিই। রিভাইভ দেওয়ার পরে ওই পাশে কিন্তু রাশ দিয়ে দিই। তো রাশ দেওয়ার পরে দেখি যে একটা এনিমি এখানে মেডি করতেছে, তো তাকে কিন্তু ঘুষায় মাইরা দিই আমি। মাইরা দেওয়ার পরে কিলটা নিয়ে নিই, আর কিলটা নেওয়া শেষ হলে কিন্তু আমি ভিতরে এসে পড়ি। তো ভিতরে আসলে লাভকে আমাদের তিনটা টিমমেটই কিন্তু নক হয়ে গেছে, আমি কিন্তু একাই রয়েছি এখানে। তো আমি কিন্তু এখানে একাই বাইচা রয়েছি, যার কারণে কিন্তু আমি মনে হয় না এই ম্যাচটা ভিক্টোরিয়া আনতে পারবো, কারণ আমার কাছে ছিল ইউএসপি আর সামনে একটা এনিমি রাশ দিয়ে দেয়। তো এটা কিন্তু ইউএসপি দিয়ে আমি ড্যামেজ দিতেই পারি না, তো সে কিন্তু M519 দিয়ে আমাকে মেরে দেয়। তো দ্বিতীয় রাউন্ডে কিন্তু ওরা উইন হয়ে যায়, এবং প্রথম রাউন্ডে কিন্তু আমরা উইন হয়েছিলাম। তো দেখা যাক তৃতীয় রাউন্ডে আমি আমার টিমমেটের কাছ থেকে কোনো গান পাই নাকি। অবশ্যই এই রাউন্ডে কিন্তু ওদের নিজেরই গান কিনতে হবে, আমাকে গান কীভাবে দেবে। আর আমার কাছে যে ইউএসপিটা ছিল এটা কিন্তু আমি আগের রাউন্ডে পাইছি, যার কারণে এটা ফেলে দিলাম। তো আমার কিন্তু এই রাউন্ডে ফিস্টি দিয়ে খেলতে হবে। তো এখানে আমি একটু ডিজে পার্টি করে নেই, পরে দেখা যাক কী হয়। তো সামনে কিন্তু আমার টিমমেট সব রাশ দিয়ে দিছে, এবং এনিমিরাও রাশ দিয়ে দিছে। তো আমি যাই ওইখানে, যাই দেখি মাকড়সা মাইরা কোনো কিছু করতে পারি নাকি। তো ওইখানে মাকড়সা ক্যারেক্টার মারার পরে দেখি একটা মেয়ে এখানে আটকে পড়ে, তো তাকে কিন্তু আমি মাইরা দেই এখানে, এবং একটা ছেলে কিন্তু আমাকে ড্যামেজ দেয়, এবং আমার টিমমেট কিন্তু কিল নিয়ে নেয় এখানে। তো ওরা কিন্তু আমাকে প্রচুর পরিমাণে গালাগালি করতেছে, কারণ আমি কিন্তু কোনো গান না নিয়ে খেলতেছি ভিড় দিয়ে। ওরা ভাবতেছে যে আমি কেন এরকম করতেছি। আর আজকের এই চ্যালেঞ্জের মধ্যে ছিল যে আমি র্যান্ডম ম্যাচ খেলতে হবে, মানে আমার নিজের টিমমেট নিয়ে খেলতে পারবো না, সব র্যান্ডম থেকে পড়া প্লেয়ারদেরকে নিয়েই আমার ম্যাচটা খেলতে হবে। তো যার কারণে কিন্তু ওরা আমাকে গালাগালি করতে পারে। তো যাক, এই রাউন্ডও আমরা উইন হয়ে গেছি, এবং দুইটা রাউন্ড আমরা উইন হয়েছি, এবং ওরা একটা রাউন্ড উইন হয়েছে। তো
এই গানটা কিন্তু আমি আগের রাউন্ডে পাইছি, যার কারণে এটা ফেলে দিলাম। তো দেখি এই রাউন্ডে কোনো গান পাই নাকি আমি আমার টিমমেটের কাছ থেকে। হ্যাঁ গাইস, এই যে এখানে একটা থমসন কিন্তু আমার টিমমেট ফেলে দিছে। তো এই গানটা নিয়ে কিন্তু আমি এই রাউন্ডটা খেলতে পারবো। তো দেখা যাক এই রাউন্ডে আমি এই গানটা দিয়ে কিছু করতে পারি কিনা। এমনিতে আমি SMG ইমোট যে কটা গান আছে সবটি দিয়ে মোটামুটি ভালোই খেলি। তো দেখা যাক আজকে কোনো কিল করতে পারি নাকি। তো আমি কিন্তু এই জায়গায় পড়লে এই দিক দিয়ে যাই সব সময়। তো দেখা যাক এখানে কোনো প্লেয়ার আসে নাকি। তো সামনে কিন্তু আমার একটা প্লেয়ার ছিল যাকে কিন্তু আমি হেডশট দিয়ে নক করে দিই এবং আমি কিন্তু এখানে যাই কিলটা কনফার্ম করে দেই। তো কিলটা কনফার্ম করার পরে দেখি যে আমার একজন টিমমেট কিল হয়ে গেছে অলরেডি এবং এনিমি দুইজন কিন্তু একদম কিল হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি কোনো প্লেয়ার পাই না আর। তো দেখা যাক আর কোনো প্লেয়ার পাই নাকি এখানে। তো হঠাৎ করে দেখি যে আমার টিমমেটকে নক করেছে এবং এনিমি কিন্তু অক্ষম হয়েছিল, যাকে কিন্তু আমি এখানে নক করে দিই এবং কিলটা কনফার্ম করে দিই। কিলটা কনফার্ম করার পরে কিন্তু আমি এখানে আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিই। তো রিভাইভ দেওয়ার পরে দেখি যে হঠাৎ করে কিরে এনিমি মরে গেছে এবং আমার টিমমেটও নক হয়ে রয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু 3টা রাউন্ড অলরেডি উইন হয়ে গেছি এবং এনিমিরা কিন্তু একটা রাউন্ড হয়ে উইন হয়েছে। তো এটা কিন্তু 5 নম্বর রাউন্ড। তো দেখা যাক এই 5ম রাউন্ডে আমরা কিছু করতে পারি নাকি। তো 5 নম্বর রাউন্ডে কিন্তু এইখানে আমার একটা টিমমেট নক হয়ে রয়েছে এবং ওই পাশে কিন্তু প্রচুর ফাইট হইতেছে। তো ওই 1 নম্বর টিমমেটটা কিন্তু ও ভালো খেলতেছে, আমার 1 নম্বর টিমমেট। তো এখানে কিন্তু পিচ থেকে আমার এনিমি নক করে দেয়। তো নক করার পরে কিন্তু এইখানে আমার টিমের যে 4 নাম্বার সে এসে কিন্তু এখানে রিভাইভ দিয়ে দেয়। তো রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমি এখানে ওইটা মেডগিট করি। তো মেডগিট করার পরে দেখা যায় যে এখানে প্রচুর ফাইট হইতেছে আশেপাশে। তো আমার মেডগিট করা শেষ হলে এখানে বেরিয়ে দেখি যে আমরা ভুইয়া পেয়ে গেছি। কেমনে কি, আমি কিন্তু এই রাউন্ডে কোনো কিলই করতে পারি নাই, তাও আমরা কিন্তু ম্যাচটা ভুইয়া হয়ে গেছে আমাদের। তো আজকের চ্যালেঞ্জটা এই পর্যন্তই ছিল। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আজকের চ্যালেঞ্জটা কেমন হয়েছে এবং ভিডিওটা আপনাদের কেমন লাগছে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে হলে ফলো করে রাখবেন।